जय श्री गुरुदेव, जय निताई, जय गौर, जय श्री श्री राधा विनोद, जय भक्तबृंद, जय भक्तिमती मायेदेर। আমরা आस्वादन করে চলেছিলাম গ্রন্থপাঠ চ্যানেলের মধ্য দিয়ে শ্রী শ্রী গৌরাঙ্গের ভক্তি ধর্ম ও চৈতন্য কারিকায় শ্রীরূপ কবিরাজ গ্রন্থ থেকে। আজ আমরা দ্বিতীয় পর্বে আস্বাদন করব গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিপর্যয়। শ্রীমন মহাপ্রভুর প্রকট লীলা ও পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিপর্যয় সৃষ্টি হয়। কল্পিত সমত স্থাপনের জন্য প্রভুর দুর্দৈব মায়ায় বিমোহিত হইয়া কেহ কেহ উৎপথগামী হইলেন। তাহারা ক্রমে ক্রমে শাখা প্রশাখায় বিভক্ত হইয়া বিশুদ্ধ ধর্মকে সংকুচিত করিয়া তুলিয়াছে। এতদ্বিষয়ে শাস্ত্র প্রমাণে কিঞ্চিত আলোচনা করিব। শ্রীমন মহাপ্রভুর কৃপালাভের অভিপ্রায়ে অদ্বৈত প্রভু জ্ঞানযোগ ব্যাখ্যা করায় কিছু শিষ্য বিপথগামী হইল। শ্রীমন মহাপ্রভুর আদেশে তাহাদের পুনঃ ভক্তিপথে আসিতে বলায় তাহারা বলিল, তথাহি শ্রী প্রেম বিলাসে সর্বশিষ্যে অদ্বৈত ভক্তিবাদ প্রচারিল, জ্ঞানবাদ ছাড়ি সবে ভক্তি আচরিল। কামদেব নাগর আর আগল পাগল, না ছাড়িল জ্ঞানবাদ আর যে শঙ্কর। শঙ্কর বলে মোরা হই মায়াবাদী, জ্ঞানবাদ বিনে কেহ না পাইবে সিদ্ধি। অদ্বৈত বলে তোমরা জ্ঞানবাদ ছাড়ো, শঙ্কর বলে বিচারে পরাজিতে পারো, তবে জ্ঞানবাদ ছাড়ি লইবাও ভক্তি, নহিলে ছাড়াইতে না ধরে কেহ শক্তি। অদ্বৈত বলে শঙ্কর তুমি হইলে বাউল, তোর মতে লোক সব হইবে আউল। গুরু সঙ্গে জেদ করি অপরাধী হইলে, তোরা সিদ্ধি না পাইবি কোনো কালে। ক্রোধ করিয়া অদ্বৈত তাহাদের ত্যাগ কইল, ত্যাগী হইয়া তারা দেশান্তরে গেল। নিতাই চৈতন্য অদ্বৈত আর ভক্তগণ যাদের ত্যাজিল, তারা ত্যাগীতে গণন। কৃষ্ণ ভক্ত যারে দোষী বলি কয়, তাহারা মহাত্যাগী জানিবা নিশ্চয়। সেসব অপরাধীর অপরাধ নাহি যায়, সব ত্যাগী মধ্যে শ্রেষ্ঠ তাহারে দেখায়। এতদ বিষয়ে শ্রী অদ্বৈত প্রকাশ গ্রন্থের বর্ণন। নিষ্ঠা ভক্তি দ্বারা করো শ্রীকৃষ্ণ সেবন, অনায়াসে ভববন্ধন হইবে মোচন। ইত্যাদি অনেক উক্তি উপদেশ দিলা, তিন শিষ্য বিনা সবে ভক্তিবর্তনে গেলা। কামদেব নাগর আর আগল পাগল, এই তিনে নাহি মানে আচার্যের বোল। এই তিনে নাহি মানে আচার্য গোসাই, তব উপদেশের ইয়ত্তা কিছু নাই। ক্ষণে কহ জ্ঞান বড়, ক্ষণে ভক্তি বড়, জ্ঞান বর্তে মোরা চিত্ত করিয়াছ দৃঢ়। প্রভু কহে যদি তোরা আজ্ঞা না মানিলি, মুখ না দেখিনু আর মোর ত্যায্য হইলি। যে আজ্ঞা বলিয়া তারা পূর্ব দেশে গেলা, আচার্য হইয়া নিজ মত চালাইলা। গৌর লীলাগণে মোর কোটি নমস্কারে, অলৌকিক খেলা গৌরের দেখে ভক্তির দ্বারে। শ্রীমদ্ অদ্বৈত প্রভু শ্রী মদন গোপালের সেবা শ্রীকৃষ্ণ মিশ্রকে অর্পণ করিলে বলরাম স্বরূপ জগদীশ নামক পুত্রত্রয় স্বতন্ত্র হন। তথাহি শ্রী অদ্বৈত প্রকাশের 21 অধ্যায়। তাহে আর আচার্য সুত প্রভু বলরাম আর প্রভু জগদীশ মহাতেজিয়ান, রোষাবেশে নিজগণ লইয়া যুক্তি করি, এক কৃষ্ণ মূর্তি আনাইলা যত্ন করি।
অভিষেক করি সেই মূর্তি স্থাপিলা, আপনার গণ লইয়া মহোৎসব কইলা। এতদ বিষয়ে শ্রীচৈতন্য চরিতামৃতের আদি খণ্ডে দ্বাদশ পরিচ্ছেদের বর্ণন যথা: প্রথমেতে আচার্যের একমতগণ, পাছে দুই মত হইল দৈবের কারণ। কেহ তো আচার্যের আজ্ঞায়, কেহ তো স্বতন্ত্র, সমত কল্পনা করে দৈবে পরতন্ত্র। আচার্যের মত যেই, সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। অসারের নামে ইহা নাহি প্রয়োজন, ভেদ জানিবারে করি একত্র গণন। ধান্য রাশি মাপি জইছে পাতানা সহিতে, পশ্চাতে পাতানা উড়াইয়া সংস্কার করিতে। কলিজীবকে মোহগ্রস্ত করিবার জন্য শ্রীমন মহাপ্রভু বীরচন্দ্ররূপে প্রকট হইয়া বহু উৎপথগামীর সৃষ্টি করেন। তথাহি শ্রী চৈতন্য কারিকার প্রথম অধ্যায়ে বীরভদ্র রূপে বহু লীলা প্রকাশিলা, নারা নেরি বাউল বৈষ্ণব অনেক করিলা। নারা বাউল মধ্যে কত ঐশ্বর্য ভক্ত হইলা, অলৌকিক লীলা কত প্রকাশ করিলা। বীরভদ্র প্রভুর মর্ম কে বুঝিতে পারে, বহু বৈষ্ণব বহু মত করিলা ক্রমেতে। তার তৎপর সাই বাউল দরবেশ নানা মতে, বিপন্থী হইল বহু কহিলাম অল্পেতে। শ্রীমন মহাপ্রভুর মতে কতবার রহিলা, তান্ত্রিকের মতে কত বিপথগামী হইলা। নায়িকা সিদ্ধি অনেক করিলা, মহাপ্রভুর গণ হইতে ভিন্ন হইয়া গেলা। মালা তিলক ত্যাগী করঙ্গ কিস্তি হাতে, রুদ্রাক্ষ স্ফটিক দেখি কাহারও গলেতে। তা সবার গণ বহু আছে স্থানে স্থানে, স্পর্শ নাহি করে তারে শ্রী চৈতন্যের গণে। এতদ বিষয়ে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রীমন নিত্যানন্দ বংশ বিস্তার গ্রন্থে বর্ণিত রহিয়াছে যে, প্রভু বীরচন্দ্র নারাগণের শক্তি খর্ব করিবার জন্য ইচ্ছা শক্তিতে 1300 নেড়ি সৃষ্টি করিয়া 1200 নারাকে গ্রহণ করিতে বলিল। প্রভু বীরচন্দ্রের মায়ায় যাহারা গ্রহণ করিল, প্রভু বীরচন্দ্র তাহাদের বর্জন করিলেন। তথাহি তৃতীয় স্তবকে হেন মতে নারাগণে প্রভু দণ্ড কইল, সেই হইতে সম্ভোগী বৈষ্ণব সৃষ্টি হইল। হেন প্রভু বীরচন্দ্রের মায়ার প্রকাশ, কলিযুগ দেখি নারার তেজ কইল নাশ। অতএব স্ত্রী সঙ্গিনী করি দূরে, তবে সে ভাসিবে কৃষ্ণ প্রেমের সাগরে। নারাগণের সৃষ্টি রহস্য বিষয়ে মনোহর দাস বৈরাগীর জীবনচরিত গ্রন্থের মনোহর দাসের পরিচয় প্রসঙ্গে বর্ণন। অতঃপর বয়ক্রম অষ্টাবিংশ গতে চোরসহ পরে মৈত্রতা হইল আচম্বিতে। তাঁর সহ পরে মোড়ে ধরিল নবাব, মুই অপরাধী নহি বলি না শুনে জবাব। তৎকালেতে স্নান সময়ে যাব বহি, অপরাধী 1200 গঙ্গা তীরে মোরা রহি। ইহার পূর্বেতে শ্রী বীরচন্দ্র গোস্বামী বিগ্রহ নির্মাণ হেতু প্রস্তর খুঁজেন আপনি। মো সবারে দেখি গোসাই কহেন এক কথা, তোদের খোলসা করব মোর শিষ্য হবি যথা। ইহা শুনি স্বীকার কইনু সবে কষ্ট নিবারিতে, বিগ্রহ প্রস্তর পাইল প্রভু নবাব দরজাতে ইত্যাদি ইত্যাদি। মোরা 1200 সবে অপেক্ষা করিতে আছিলা,
শ্রী বীরচন্দ্র গোস্বামী তথা আসিয়া পৌঁছিল। সঙ্গে লোকজন কিছু আর বহির্বাস কৌপিন পরামাণিক 85 জন ক্ষৌর কর্মেতে প্রবীণ। তথা হইতে কৃপা করেন শ্রী বীরচন্দ্র গোসাই, ক্ষৌর হইয়া ভেক মন্ত্র পাইলাম সবাই। এইভাবে ন্যাড়াগণের সৃষ্টি হইল। তৎপরে শ্রীরূপ কবিরাজ বিশুদ্ধ ভক্তি ধর্মে বিপরীত পন্থার উদ্ভাবন করিয়া বিশুদ্ধ ধর্মকে সংকুচিত করিবার পথ প্রদর্শন করিলেন। শ্রীরূপ কবিরাজ কিরূপে গুরুত্যাগী হইয়া কদর্য পন্থার প্রবর্তন করিলেন তাহাই এখন শাস্ত্র প্রমাণে আলোচনা করিব। দৈত্যগুরু শুক্রাচার্য রূপ কবিরাজ রূপে জন্মগ্রহণ করিয়া বিশুদ্ধ ভক্তি ধর্ম গ্রহণ করত বিপরীত পন্থা প্রবর্তনে জীব জগৎকে নরকগামী করিবার উপায় দেখাইলেন। এতৎ বিষয়ে শ্রী চৈতন্য কারিকা গ্রন্থের 6ষ্ঠ অধ্যায়ে বিশেষভাবে বর্ণিত রহিয়াছে। জয় নিতাই, জয় গৌর। আজ আমরা শ্রী চৈতন্য কারিকায় শ্রীরূপ কবিরাজ গ্রন্থের 2য় পর্ব বিশ্রাম দিলাম। ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আমরা 3য় পর্বে শ্রী চৈতন্য কারিকায় শ্রীরূপ কবিরাজ সম্বন্ধে আস্বাদন করব। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। গ্রন্থপাঠ চ্যানেলটি ভালো লাগলে ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আস্বাদনের জন্য।